আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কিচেন রুম। আজকের রেসিপি তালের পায়েস। অনেকে আবার এটাকে তালের ক্ষীরও বলে। এই সিজনে প্রচুর পাকা তাল পাওয়া যায়, আর তাল দিয়ে আমরা নানা রকম পিঠা পায়েসও রান্না করে থাকি। চলুন মূল রেসিপিটি দেখে আসি। লেটস গো অ্যান্ড কুক। তাল রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পোলার চাল, তাল এবং সাথে নিয়েছি চিনি। রাইস কুকারে আমি 2 কেজি দুধকে 1 কেজি করে জাল করে নিয়েছি। আমার সুবিধার্থে আমি পোলার চালগুলো প্রেসার কুকারে সিজ দিয়ে নিব। প্রেসার কুকারে পোলার চাল এবং পানি দিয়ে দিচ্ছি। সাধারণত পোলাও রান্না করলে 1 কাপ চালে 2 কাপ পানি দিতে হয়। আজকে যেহেতু আমি পোলার চাল দিয়ে তালের ক্ষীর করব, তাই আমি এখানে 1 কাপ পোলার চালে 6 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। আরও সাথে 2টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আমার পোলার চালগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কিরকম একটা গালা গালা ভাব আছে। এবারে তাল রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি দিয়ে দিয়েছি, তাতে সিদ্ধ করা পোলার চালগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি তাল। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নেবেন। অনেকে চিনি বেশি পছন্দ করেন, আবার অনেকে কমও পছন্দ করেন। এবারে পোলার চালগুলো এবং তাল সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার আগে থেকে নারকেল ফ্রোজেন করা ছিল, সেখান থেকে আমি 1 কাপ নারকেল দিয়ে দিচ্ছি তালের মধ্যে। আপনারা চাইলে নারকেলটা কম অথবা বেশি করে দিতে পারেন। তালের মধ্যে নারকেল দিতে হবে মাস্ট। তালের মেন স্বাদে আসে নারকেলে। এক কথায় আপনারা বলতে পারেন নারকেল ছাড়া তাল পুরোই অচল। এবারে জাল করা দুধগুলো আমি তালের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে অনবরত তাল নাড়তে হবে, আর যদি আমরা নাড়া থামিয়ে দিই তাহলে পাতিলের তলায় তাল লেগে যাবে আর তালের স্বাদটাও কমে আসবে। আপনারা যদি তাল ইনস্ট্যান্ট খান তাহলে তালটা বেশি করে ঘন করবেন। আমি যেহেতু তালটা 2-3 বার জাল করে খাবো, তাই আমি তালের কনসিস্টেন্টটা একটু পাতলা রাখছি। তৈরি হয়ে গিয়েছে আজকে আমার তালের ক্ষীর অথবা পায়েস, যে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই। আমি তালের উপরে কয়েক ধরনের ফ্রুটস দিয়ে তালটাকে গার্নিশ করে নিচ্ছি। এটা যে করতে হবে তার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। সো গাইস, টুডে ইজ মাই রেসিপি কমপ্লিট অ্যান্ড সার্ভ ইট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।